হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, পরীক্ষার প্রাক মুহূর্তে আজ বিশেষ ক্লাসে আমরা শিখতে যাচ্ছি 5 প্রকার সেন্টেন্স বা বাক্য। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। মনোযোগ দিয়ে ভিডিওটি পুরো দেখো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। সেন্টেন্স মানে বাক্য। আমরা জানি উৎপত্তিগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার। সেই 5 প্রকার সেন্টেন্স বিষয়ে এখন আমি আলোচনা করব। ভিডিওটি দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। তাহলে যে সেন্টেন্স কোনো কিছুকে বর্ণনা বা বিবৃতি দেয় সেই সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এক্সাম্পল যে আছে, উদাহরণগুলো, এই বাক্যের উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষায় তোমাদের আসতে পারে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি উদাহরণ লিখো। কারণ রিটেন এক্সাম যেহেতু লিখিত পরীক্ষা থাকতেই পারে, তখন তোমার কিন্তু লিখতে হবে। যেমন দ্য ম্যান ওয়ার্কস হার্ড, লোকটি কঠোর পরিশ্রম করে, এটা একটা বিবৃতি। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। শি সিংস এ সুইট সং, সে একটি মিষ্টি গান করে বা মিষ্টি গান গায়। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। পাস্ট ফর্মে আছে, থাকতেই পারে, যে কোনো টেন্সে থাকতে পারে। হি ইজ রিডিং বুকস, সে বই পড়িতেছে বা পড়ছে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বাক্য। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে চিনব কীভাবে? এই যে এক্সাম্পলগুলো আমি দিলাম, তাহলে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট, প্রথমে কিন্তু সাবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট ভার্ব এইভাবে কিন্তু সাজানো থাকে বাক্যগুলো। এইভাবে আমরা বুঝতে পারি যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু যে কোনো টেন্সে থাকতে পারে সেটা। আশা করি এই সেন্টেন্সটা বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা আসতে পারে এবং অপশানও দেওয়া থাকতে পারে, কোনো একটা বাক্য দিয়ে থাকতে পারে যে কোন সেন্টেন্স। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। দেখো এক্সাম্পলগুলো। ডু ইউ নো ইট, তুমি কি এটা জানো? প্রশ্ন করা এখানে। তাহলে যে সেন্টেন্সে বা যে বাক্যে কোনো প্রশ্ন করা হয় সেই বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে ডু ইউ নো ইট, তুমি কি এটা জানো? ডিড হি রিড দ্য বুক, সে কি বইটি পড়েছিল? আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাচ্ছ? বা ইউ মানে তুমিও হয়, তোমরা অর্থেও বোঝায়। আচ্ছা, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? ইজ হি লার্নিং ইংলিশ, সে কি ইংরেজি শিখছে? ইজ হি লার্নিং ইংলিশ, সে কি ইংরেজি শিখছে? প্রশ্ন করা। হ্যাভ ইউ সিন ইট, তুমি কি এটা দেখেছো? তাহলে প্রত্যেকটা বাক্যই কিন্তু আছে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক চিহ্ন শেষে দেওয়া আছে। এইভাবে বুঝতে পারবেন এটা প্রশ্নবোধক বাক্য। তবে পরীক্ষার সময় কিন্তু দুই একটা বাক্য অন্তত শিখে যাবেন, কারণ বাক্য লেখা আসতে পারে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা বাক্য লিখো, ইন্টারোগেটিভ একটা সেন্টেন্সের উদাহরণ লিখো, তখন কি হবে? কারণ তাহলে দুই একটা সেন্টেন্স অন্তত মুখস্থ করে পরীক্ষা হলে যাবেন, তাহলে খুবই কাজে লাগবে। সেখানে সেন্টেন্স ধরাও যাবে, তাতে লেখাও যাবে। যদি পরীক্ষা আসে লেখো, তাহলে লেখাও যাবে। ইন্টারোগেটিভ একটা এক্সাম্পল বা উদাহরণ একটা শিখে যাবেন, একটা বা দুইটা। আর সবগুলোই যদি শিখতে পারেন খুবই ভালো। কীভাবে আসে না আসে কোনো ঠিক নাই। পরীক্ষা কিন্তু রিটেন এক্সাম, এটা মাথায় রাখতে হবে, কারণ লিখতে হবে। তাই মনোযোগ দিয়ে ভালো করে শুনুন, পড়ুন, দেখুন, লিখুন, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করুন। তাহলে খুবই কাজে লাগবে। পরীক্ষা হলে কি আর চিন্তায় পড়তে হবে না। যেমন এরপর আসি ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আদেশ, উপদেশ ও অনুরোধমূলক বাক্য, তিনটাই বোঝায় এই বাক্যে। তাহলে যে সেন্টেন্সে আদেশ, উপদেশ ও অনুরোধ বোঝায় সেই সেন্টেন্স বা বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে এক্সাম্পলগুলো দেখা যাক, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো। কাকে বলে তোর পরীক্ষায় আসবে না, আসবে এক্সাম্পল, বা এক্সাম্পল লিখতে হবে। এক্সাম্পল, গো দেয়ার অ্যাট ওয়ান্স, এক্ষুনি সেখানে যাও। এই যে আদেশ, গো দেয়ার অ্যাট ওয়ান্স, এক্ষুনি সেখানে যাও। মার্চ ফরওয়ার্ড,
সামনে এগিয়ে চলো। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ এখানে অনুরোধ বোঝায়, তারা অনুরোধমূলক এটা। অবি ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মেনে চলো বা পিতামাতার কথা মেনে চলো। তাহলে এটা কি বোঝায়? উপদেশ বোঝায়। ডু নট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়েও না। ডু নট ওয়াস্ট ইয়োর টাইম, তোমার সময় নষ্ট করো না। তাহলে এই বাক্যগুলো যে আছে, তাহলে আদেশ, উপদেশ ও অনুরোধ বোঝায়। তাহলে এই জন্য এই বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের বৈশিষ্ট্যই এগুলো, আদেশ বোঝায়, উপদেশ বোঝাবে এবং অনুরোধ বোঝাবে। তাহলে এই সেন্টেন্সগুলো ভালো করে দেখার দরকার আছে। কারণ দেখেন প্রথমেই এই সেন্টেন্সে কী আছে, এই সেন্টেন্সে প্রথমেই আছে ভার্ব। দেখো গো, মার্স বা প্লিজ অনুরোধ বোঝাইছে, তাই প্লিজের পরে ভার্ব আছে হেল্প। হ্যাঁ, প্রথমে অবে, ডু, ডু, তাহলে প্রথমেই ভার্ব থাকে যে বাক্যে, তাহলে কি সেই বাক্যটা কি? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে সাবজেক্ট কিন্তু নেই। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু প্রথমে ভার্ব দেওয়া থাকে, কিন্তু ওটা প্রশ্নবোধক দেখেই বোঝা যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা প্রশ্নবোধক চিহ্ন থাকে, দেখে বুঝতে পারি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এক্ষেত্রে তার কোনো প্রশ্নবোধক নাই। এখানে আদেশ, উপদেশ এবং অনুরোধ, এই বক্তব্যগুলোকে বুঝতে হবে, তবে ধরতে পাবেন যেটা ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা ও প্রার্থনা সূচক বাক্য। তাহলে ইচ্ছাও বোঝায়, প্রার্থনাও বোঝায় এখানে। দেখো তাহলে যে বাক্যে বা সেন্টেন্সে ইচ্ছা ও প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। পরিষ্কার? তাহলে এক্সাম্পলগুলো আমরা দেখি। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। প্রথমে কিন্তু মে দেওয়া থাকবে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। প্রার্থনা সূচক বাক্য, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা, তার মঙ্গল কামনা করি। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, ইচ্ছা বোঝায়। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ বি সাকসেসফুল ইন লাইফ, তুমি জীবনে সফল হও বা তোমার জীবনে সাফল্য কামনা করি। মে পিস প্রিভেল ইন দ্য ওয়ার্ল্ড, এই জগতে শান্তি বিরাজ করুক। মে পিস, পিস মানে শান্তি, প্রিভেল বিরাজ করা, ইন দ্য ওয়ার্ল্ড, এই জগতে বা এই বিশ্বে শান্তি বিরাজ করুক। মে ইউ রিকভার সুন, তুমি শীঘ্রই সুস্থ হয়ে ওঠো বা তোমার সুস্থতার কামনা করি। মে ইউ রিকভার সুন। তাহলে প্রথমে দেখো মে দেওয়া আছে, তাহলে এইভাবে বোঝা যাবে। এখন ডিটেলসে যাচ্ছি না আমি, এই নিয়ে পরবর্তীতে আরও একটা আমি ভিডিও করব, কারণ সেন্টেন্সের ভিডিও আমি দেইনি এখনও। হ্যাঁ, তাহলে আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর গ্রামারের ভিডিও আছে, প্রচুর প্রচুর। সেগুলোও দেখো। তাহলে মে দিয়ে যদি থাকে, হ্যাঁ, তাহলে ইচ্ছা ও প্রার্থনা বোঝায়। সেন্টেন্সগুলোর গঠন দেখো কীরকম হবে। হ্যাঁ, এই সেন্টেন্সও 2-4টা মুখস্থ করে পরীক্ষা হলে যাও, যদি আসতে পারে যে অপটেটিভ সেন্টেন্সের একটি এক্সাম্পল লিখো, উদাহরণ দাও। এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য। তাহলে যে বাক্যে কোনো বিস্ময় এবং আবেগ, ঘৃণা, ভয়, আনন্দ, সুখ, দুঃখ এগুলো প্রকাশ করে যে বাক্য, সেই বাক্যকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। তাহলে এক্সাম্পল দেখা নেওয়া যাক। দেখো আমরা আবেগ বা বিস্ময় প্রকাশ করি। হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, কী সুন্দর দৃশ্য এটি। আমরা অবাক হয়ে যাই, একটা আবেগ প্রকাশ করি, তাই তো? সেইটাই হলো এই সেন্টেন্স। তো হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, কী সুন্দর দৃশ্য এটি। হোয়াট এ ফুল হি ইজ, কী বোকা সে, বলি না আমরা, কী বোকা, অবাক হয়ে যাই আমরা, কী বোকা। হাউ ডিলিশিয়াস দ্য ফুড ইজ, কত সুস্বাদু খাবারটি, কত সুস্বাদু খাবারটি। আবেগ প্রকাশ করি আমরা একটা। তাহলে হোয়াট এ ম্যান হি ইজ, কী একটা মানুষ সে, কী একটা মানুষ সে, বলি আমরা এইভাবে কথা। ওহ দ্যাট ইজ এক্সেলেন্ট, ওহ দ্যাট ইজ এক্সেলেন্ট, ওহ কী চমৎকার সেটা, সেটা কি চমৎকার, বলি আমরা। হুররে কী আনন্দ, উই ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছিলাম বা জয়লাভ করেছিলাম। হুররে, দেখো বিস্ময়বোধক চিহ্ন আছে। উই ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জয়লাভ করেছিলাম। তাহলে
এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্যগুলো কীরকম হবে এখানে আমি 6টা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম এখানে। তাহলে এই ধরনের বাক্য হবে, দেখো শেষে বিস্ময়বোধক চিহ্ন সবাই জানেন কীরকম। এই রকম হবে বাক্য। তাহলে বিস্ময়বোধক সেন্টেন্সও 2-4টে মুখস্থ করে যাও পরীক্ষার হলে। মানে সব এই যে 5 রকম সেন্টেন্স বিষয়ে যে আলোচনা আমি করলাম, সেই 5 রকম বাক্যের প্রত্যেকটি বাক্যের অন্তত 2-3টে করে সেন্টেন্স মুখস্থ করে যাও। বন্ধুরা, আশা করি তোমরা সকলে সেন্টেন্স বিষয়ে আলোচনা বুঝতে পেরেছো। এইগুলো কিন্তু শুধু মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার জন্য নয়, যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। যারা এখনও পড়াশোনা করো তাদের ইংরেজি শিখতে বিশেষভাবে সাহায্য করবে। আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর ইংলিশ গ্রামার এর ভিডিও আছে, দেখে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।